জয় মা কালী। ওম নমঃ শিবায়। আজকের এই ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে সহজ কিছু প্রতিকার, যা করলে আপনাদের জীবন আরও সহজ ও সরল হয়ে উঠবে। প্রথমেই দেখে নেওয়া যাক আগামী মার্চ মাসে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের সন্নিবেশ বা গ্রহের গোচর কি হতে চলেছে। ধনু রাশির সাপেক্ষে সারা মার্চ মাস জুড়েই আপনাদের নবম ঘরের অধিপতি রবি আপনাদের তৃতীয় ঘর কুম্ভ রাশিতে গোচর করবেন। আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ হয়ে এবং রবি যুক্ত অবস্থায় প্রায় সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। আপনাদের একাদশ এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে গোচর করবেন। আপনাদের চতুর্থ ঘরে বুধ নিচস্থ অবস্থায় গোচর করবেন, যদিও তিনি শুক্রযুক্ত অবস্থায় এখানে নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন। আপনাদের চতুর্থ ঘরে রাহু মহারাজও শুক্র ও বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন। রাশি অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘর বৃষ রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সপ্তম ঘরে মঙ্গল সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন এবং আপনাদের দশম ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে গোচর শুরু করবেন। চলুন আমরা এবার দেখে নিই আগামী মার্চ মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিকের কথা বললে আগামী সারা মার্চ মাস জুড়েই ধনু রাশির সাপেক্ষে আপনাদের দশম ঘরের অধিপতি বুধ চতুর্থভাবে মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। যদিও তিনি নিচস্থ অবস্থায় থাকলেও তিনি শুক্রযুক্ত হওয়ার জন্য তিনি নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন। এবং শুধু তাই নয়, বুধ তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর এবং আপনাদের দশম ঘর কন্যা রাশিতে থাকার জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে মোটামুটি একটা জায়গায় পারফর্ম করতে পারবেন। যেহেতু আপনাদের দশমপতি বুধ আগামী মার্চ মাসে নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, তার ফলস্বরূপ কাজে অনেক রকম বাধা আসার পর সেগুলি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আগামী মার্চ মাসে আপনাদের কর্মক্ষেত্রে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে, তবেই আপনারা সেগুলিকে অতিক্রম করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে প্রশংসা লাভ করতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যেহেতু বুধ এখানে আপনাদের চতুর্থ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘরে পড়ছে, তাই পরিকল্পনাহীনভাবে কোনো কর্মক্ষেত্রে কাজ করবেন না। পরিকল্পনা করে তবে সেগুলিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের কর্মক্ষেত্রে অনেক বাধা আসলেও যেহেতু আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে বসে আছেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দশম ঘরে থাকছে, তার ফলস্বরূপ আপনারা কর্মক্ষেত্রে অনেক বাধাকে অতিক্রম করতে সফল হবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটি তাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের সপ্তম ঘরে মঙ্গল এবং দশম ঘরে কেতু এবং চতুর্থ ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে বড় ধরনের কোনো ঝুঁকি আপনাদের ব্যবসায় না নেওয়াই ভালো হবে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু কম্পিটিশনের সম্মুখীন আপনাদের হতে হবে। যেহেতু আপনাদের চতুর্থ এবং ষষ্ঠ ঘরের অধিপতির ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ শুক্র ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হয়েছে, তাই আপনারা কম্পিটিশান আপনাদের ফেস করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা সেই কম্পিটিশানে জয়ী হবেন। অর্থাৎ আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের জায়গাকে ঠিক ধরে রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তবেই ব্যবসায়িক জীবনে ধনুরাশির জাতক জাতিকারা অগ্রসর হতে পারবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামী মার্চ মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের দারুণ হতে চলেছে।
আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ঘরের অধিপতি হলেন শুক্র। সারা মার্চ মাস জুড়েই শুক্র আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। তার ফলস্বরূপ আপনারা অনেক কম পরিশ্রম করেও ভালো মুনাফা বা আয় করতে সক্ষম হবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, অতীতে তাদের ব্যবসায়িক কেন্দ্রিক কোনো আটকে যাওয়া টাকা আপনারা এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় তৃতীয় ঘরে কুম্ভ রাশিতে গোচর করছেন। এই সময়কালে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গমন করবেন। তার ফলস্বরূপ আপনারা আপনাদের অর্জিত অর্থ সঞ্চয় করতেও সফল হবেন। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান এবং শনি মহারাজ, যিনি আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি, তার অনুকূল অবস্থানের জন্য আগামী মার্চ মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে আয়ের দিক থেকে। এছাড়া আপনাদের চতুর্থ ঘরে শুক্রের অবস্থান এবং চতুর্থ ও ষষ্ঠপতির ক্ষেত্র বিনিময় হওয়ার কারণে আপনারা এই সময় কোনো ডিসপিউটেড সম্পত্তি, যা অনেক দিন ধরে কোর্ট কেসে আটকে ছিল, তা পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে শুক্র আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনারা এই সময় নতুন কোনো সম্পত্তি, গাড়ি বাড়ি ইত্যাদি কিন্তু ক্রয় করার যোগও আগামী মার্চ মাসে ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে। তবে মাসের একদম শেষার্ধে যখন শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর ছেড়ে বেরিয়ে যাবেন এবং চতুর্থ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের ব্যয় ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে গোচর করবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকাদের অলরেডি কোনো রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের আরও বেশি সতর্কতা প্রয়োজন আগামী মার্চ মাসটিতে। সারা মার্চ মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরে মঙ্গল মিথুন রাশিতে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। এর ফলে শরীরে আঘাত লাগা বা আঁচড় লাগার মতো কোনো পরিস্থিতি আপনাদের জীবনে আসতে পারে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা গাড়ি চালান বা বাইক চালান, তারা আগামী মার্চ মাসটিতে খুব সাবধানতার সাথে নিজেদের গাড়ি বা বাইক ইত্যাদিকে চালাবেন, সাবধানতা অবলম্বন করবেন। মাসের প্রথমার্ধের থেকে আপনাদের দ্বিতীয়ার্ধে বেশি সচেতন হতে হবে। মাসের প্রথমার্ধে রবি তৃতীয় ঘরে শনিযুক্ত অবস্থায় গোচর করলেও তিনি আপনাদের শরীর স্বাস্থ্যকে সঠিক রাখতে সাহায্য করবেন, কিন্তু যখন রবি আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে গোচর করে যাবেন, সেখানে শুক্র বুধ ও রাহুর সাথে যুক্ত হবেন, তখন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগামী মার্চ মাসে আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণের জল খাওয়ার, সঠিক পরিমাণের খাবার খাওয়ার এবং তেল মশলা জাতীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রাখার। তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য সঠিক থাকবে এবং তার সাথে যদি আপনারা যোগব্যায়াম বা প্রাণায়াম জাতীয় কোনো ওয়ার্কআউট অ্যাড করতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন, আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সারা মার্চ মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। সপ্তম ঘরের মঙ্গলের অবস্থান অনুকূল না হওয়ার জন্য আপনাদের প্রেমের সম্পর্কে কিছু সমস্যা দেখা দেবে। তার সাথে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনারা একে অপরের থেকে কিছুটা সময়ের জন্য ডিঅ্যাটাচ হয়ে যেতে পারেন। এই সময় কোনো ছোট ছোট সমস্যা বড় সমস্যার আকার নিতে পারে, তাই সেগুলি থেকে আপনাদেরকে যাতে না হয় তার জন্য যথেষ্ট সচেতন থাকতে হবে এবং ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকতে হবে। যদি আপনারা সেগুলিকে আন্তরিকভাবে সলভ করার চেষ্টা করেন, তাহলে আপনাদের চতুর্থ ঘরে অবস্থিত শুক্র আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের সম্পর্ককে অনুকূল পথে পরিচালিত করবে। আমরা যদি বিবাহিত জীবনের কথা বলি, তাহলে ধনু রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরের অধিপতি হলেন বুধ। সারা মার্চ মাস জুড়েই বুধ আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আবার বুধ এখানে শুক্রের সাথে যুক্ত হওয়ার জন্য নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন। বুধের এই অবস্থানের জন্য আপনাদের জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে কিছু ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু
যা শেষ ভালো তার সব ভালো। শেষ লগ্নে এসে আপনাদের আবার ঐক্যতা বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের সাথে অনুকূল পরিবেশে ভালোভাবে সংসার করতে সফল হবেন। পারিবারিক দিক থেকে আগামী মার্চ মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ সারা মার্চ মাস জুড়েই আপনাদের তৃতীয় ঘরে গোচর করবেন। এর ফলে বড় ধরনের কোনো পারিবারিক বিবাদ আপনাদের জীবনে আসবে না। তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছুটা বাদ বিবাদ আপনাদের পরিবারে আসতে পারে। তবে বড় কিছু ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক যথেষ্ট মধুর হবে। বিশেষ করে যাদের দাদা দিদি আছে তাদের জন্য আগামী মার্চ মাসটি খুবই ভালো হতে চলেছে। মাসের প্রথমার্ধ ধনুরাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে পারিবারিক জীবনটি, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি, শুক্র, বুধ এবং রাহু একত্রে এই চারটি গ্রহ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন, তখন আপনাদের পারিবারিক জীবনে একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। প্রতিকারস্বরূপ ধনু রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। নিজেদের সামর্থ্য মতো অভাবী ও ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবেন। বাচ্চা মেয়েদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেবেন এবং তাদের লাল রঙের কোনো মিষ্টি বা ফল খাওয়াবেন। যে সমস্ত রোগীদের হার্ট বা লাংসের কোনো সমস্যা আছে তাদের ওষুধ কিনে দেবেন। তাহলে আপনাদের আরও ভালো ফল আপনারা দেখতে পাবেন। এবং একটি নির্দিষ্ট সময় প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। যদি পাঠ না করতে পারেন সেই একটি নির্দিষ্ট সময় সে হনুমান চালিসা আপনারা শুনতেও পারেন, তাহলেও আপনারা অনেক ভালো ফল পেতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।